নমস্কার, সমৃদ্ধিস পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা। তার জন্য প্রথমে ইন্ডাকশনে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং কিছুটা তেল দিয়ে খুব সুন্দর করে জিরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ হাতে কিছুটা স্ম্যাশ করে নিয়ে তেলের মধ্যে কুচনো পেঁয়াজটা হাতের সাহায্যে একটু সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়ে সেটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজটা এখানে ভেজে নিতে হবে, ঠিক বেরেস্তা যেমনভাবে করে। পেঁয়াজটা ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিয়ে তারপর যেটা করতে হবে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে রাখতে হবে। দেখতে হবে যেন পেঁয়াজের কোনো দানা ভিতরে না থাকে। যতটাই স্মুথ আর টেক্সচারটা তৈরি হবে, গ্রেভিটাও ততটাই স্মুথ হবে এবং খেতে ভীষণ মজাদার হবে। এরপর গরম তেলে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা পেঁয়াজের সম্পূর্ণভাবে চলে যায়। ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে যেন পেঁয়াজটা ভাজার পর কালারটা হালকা বাদামি বর্ণের হয়ে যায়। তারপর দিয়ে দেব আমরা আদা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটা তেজপাতাকে একসাথে আমি মিক্সড করে বেটে রেখেছি, সাথে দুটো শুকনো লঙ্কা। এই পেস্টটাকে দিয়ে আরও সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যেন সম্পূর্ণ মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এরপর ধীরে ধীরে আমরা দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। তো যে কোনো মশলাটা বানানোর ক্ষেত্রেই দেখে নিতে হবে বারবার যেন মশলার ভিতরে কোনো লাম্প না থাকে। সবগুলো মশলাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে মেন যেটা আমাদের এই রান্নার ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে টক দই। এই টক দইটা আমরা দেব 2.5 টেবিল চামচ, অথবা আপনারা একটু বেশিও দিতে পারেন, কিন্তু কম দেওয়া যাবে না। তারপর এই টক দইটাকে খুব সুন্দরভাবে খুব একদম মিডিয়াম টু লো ফ্লেমে খুব ধীরে ধীরে মশলাটাকে রেডি করতে হবে। ফ্লেমটা যেন একদম লো হয় সেটার দিকেই নজর রাখতে হবে। কোনোভাবেই যেন মশলাটা একটুও কড়াইয়ের নিচে ধরে না যায়। তারপর দিয়ে দিলাম খানিকটা পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ গোলাপের জল। এবার লো ফ্লেমে খুব হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। এখানে আপনারা উষ্ণ গরম জলটা ব্যবহার করলে বেশি ভালো হয়। সামান্য একটু জল দেওয়ার পর আমরা আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব এবং বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে মাছ ভেঙে যেতে পারে। লো আঁচে এটা বারবার ঢাকা দিয়ে খুব সুন্দর করে মাছটাকে গ্রেভিতে প্রপারলি কুকড করে নিতে হবে। এইভাবে একবার করে ঢাকনাটা সরিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দিতে হবে, আবারও কিছুক্ষণ সময় এটাকে স্টিম করে নিতে হবে। অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে দেখে নিতে হবে যেন মাছের ভিতরগুলো খুব সুন্দরভাবে বয়েলড হয়ে যায় এবং প্রপারলি কুকড হয়ে যায় মাছটা। তারপর যেটা আমি দিয়ে দিয়েছিলাম এখানে সানরাইজের শাহি গরম মশলা খুব সামান্য পরিমাণ দেওয়ার পর আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবং তারপর ঢাকা তুলে নিয়ে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। একবার উল্টে দিয়েই মোটামুটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি নামানোর আগে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা সামান্য একটু ছড়িয়ে দিয়ে আবারও একবার মাছগুলোকে উল্টে নেব। এখানে বেরেস্তার কিছুটা পরিমাণ আমি রান্নাটা হবার সময় দিয়ে দেব এবং সামান্য একটু পরিমাণ আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেব। ব্যাস, রান্নাটা তো মোটামুটি 100%ই ডান। দেখুন আপনারাই কেমন সুন্দর টেক্সচারটা এসেছে, টেস্টও হয় অতুলনীয়। এটা গরম ভাতের সাথে অত্যন্ত সুন্দরভাবে এটাকে আপনি পরিবেশন করতে পারেন।
তাহলে রান্নাটা আজ কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর এই রকম রান্না যদি প্রত্যেক দিন আপনি একটা সুন্দর সুন্দর দেখতে চান, তাহলে আর কি, সমৃদ্ধির পাকশালাকে একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবেন। নমস্কার। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই ঘরোয়া পদ্ধতিতে দই কাতলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো।